আসুন না হুজুর আমরা প্রকাশ্যে ধর্মের প্রচার করি। আমার নবীজি বললেন, আবু বকর শোনো, আজকে যদি ইসলাম ধর্মের প্রচার সবার সম্মুখে যদি করতে আরম্ভ করি, প্রকাশ্যে যদি ধর্ম প্রচার শুরু করে দিই, কাফেরের লোকেরা আমাদের প্রতি অত্যাচার শুরু করবে, কাফেরের লোকেরা আমাদের প্রতি জুলুম শুরু করে দেবে। এই আবু বকর, আজকে আমাদের সংখ্যায় লোক কম, অতএব আমাদের অত্যাচার সহ্য করতে হবে। অতএব আবু বকর, আজকে কেমন করে প্রকাশ্যে ধর্ম প্রচার করব? আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে এই সত্যের পথের পথিক যদি আমাদের ইসলাম ধর্মটাই হয়, অতএব আর লুকায়িত ছুপায়িত ভাবে ইসলামের প্রচার করব না। আজকে থেকে অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আজকে থেকে আমরা ইসলামের প্রচার প্রকাশ্যে করতে চাই। নবী আমার বললেন, আবু বকর, যখন ইসলামের প্রচার প্রকাশ্যে আমরা করতে চাই, তবে সাহাবীদের মধ্যে আমি এলান করে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি। নবী আমার সাহাবীদের ডাকলে, ডাকার পরে বলে, সাহাবীরা, আজকে থেকে ইসলামের প্রচার, আজকে থেকে ইসলামের প্রসার প্রকাশ্যে হবে, প্রকাশ্যে হবে, কোনো রকমের অসুবিধা নাই। সাহাবীরা বললেন, হুজুর গো, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার আমরা যে প্রকাশ্য করব, আজকে আমাদের প্রতি কোনো হানা আসবে না। আমার নবীজি বললেন, আবু বকর, ও আমার সাহাবীরা, আজকে ইসলামের জন্য যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, মান দিতে হয়, ধন সম্পদ দিতে হয়, তোমরা কে কে রাজি আছো একবার আমি নবী আমাকে বলো। সকল সাহাবীরা যেন একে অপর দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু কেউ যেন দ্বন্দ্বায়মান হয় না। দ্বন্দ্বায়মান শব্দের অর্থ হলো বসে থেকে দাঁড়ায় যাওয়া। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমার আবু বকর যেন দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন জানের দরকার হবে, প্রাণের দরকার হবে, যখন জমি জায়গার দরকার হবে, ধন সম্পদের দরকার হবে, আমি আবু বকর আছি, আমাকে একবার বলবেন। নবী আমার বলে, আবু বকর, আজকে শুধু তুমি না, আজকে যতজন সাহাবী আছে সবাই প্রাণ দিতে পারবে, জান দিতে পারবে, কিন্তু হঠাৎ করে কেউ ডিসিশন নিতে পারে না। আজকে এই মাহফিলে বসে যদি আপনাদের আমি বলি, এই ইসলামের জন্য কে কে জান দিতে পারবে, কে কে জীবন দিতে পারবে, জীবন্ত নবীর জন্য সবাই দিতে পারবে, জীবন্ত ইসলামের জন্য সবাই দিতে পারবে, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিতে সবাই পারবে না। এখন যদি আপনাদের বলি যে ইসলামের জন্য জীবন দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে পারবেন? যে পারবেন না। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, হুজুর গো, সবাই নিতে পারুক না পারুক, আমি আবু বকর ডিসিশন নিয়ে নিয়েছি যে যখন বলবেন তখনই আমার প্রাণ আপনার জন্য হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আবু বকর, আর দেরি নয়, দেরি নয়, যাও যাও, বাড়ির দিকে যাও, আজকে থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে, কোনো অসুবিধা নাই। সবাই যেন নিজের নিজের বাড়ির দিকে গেল। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যেন বাড়ির দিকে যায়, এমন অবস্থায় কাফেরেরা যেন আবু বকরের দিকে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা, আমার আবু বকর ডাক দিয়া বলে, ওরে কাফেরের দলেরা, আজকে আমাকে তোমরা পাথর মারো কেন? আজকে আমাকে পাথরের আঘাত করো কেন? কাফেরেরা বলে, আবু বকর, আজকে আমার নবীজি, আজকে তোমাদের নবীজি বললো যারা আমাকে সাপোর্ট করবে, কে জান দিতে পারবে, প্রাণ দিতে পারবে, কোন সাহাবী নবীর পক্ষ নেয় না, কিন্তু তুমি নবীর পক্ষ নিয়েছ, এই জন্য আমরা পাথর তোমাকে নিক্ষেপ করেছি, যাতে তুমি এই পাথরের আঘাতে আঘাত পাইয়া আজকে নবীর পক্ষ যেন তুমি ভুলে যাও। আবু বকর ডাক দিয়া বলে, ও কাফেরের দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি পাথরের আঘাত করতে থাকো,
আমি আবু বকর নবীজির পক্ষ ছাড়ব না। আবু বকরকে যেন পাথরে আঘাত করা হয়, আবু বকরের শরীরটা যেন ক্ষতবিক্ষত হইয়া গোটা শরীরে রক্ত যেন মরুভূমির উপরে পড়তে আরম্ভ করলো। আবু বকর খুব কষ্ট করে বাড়ির মধ্যে বাবা প্রবেশ করলেন। আর যেমনই বাড়ির মধ্যে প্রবেশ করা অমনি যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন ছুটে এসে নিজের সন্তানকে ধরে নিয়ে বলে, বেটারে আজকে তোমার শরীরটা ক্ষতবিক্ষত কেন? আজকে তোমার শরীরে আঘাত কেন? আবু বকর ডাক দিয়া বলে, মা গো, আজকে নবীর পক্ষ নিয়েছি বলে মা, আজকে কাফেরেরা পাথর মেরেছে, আজকে কাফেরেরা আঘাত করেছে। ওগো মা, আজকে ওই কাফেরের পাথরের আঘাতে আজকে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে। মা জননী সন্তানের আঘাত দেখিয়া মায়ের কলিজাটা যেন ছিঁড়ে যায়, মা যেন অঝর নয়নে কান্না করে। আজকে বাবাজি ভাইরা, জগতের মধ্যে যদি আপনার আমার যদি কেউ আপন বলতে কেউ থাকে, একমাত্র মা ছাড়া আর কেউ না। আজকে ভাই যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, বোন যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, স্ত্রী যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে, সন্তান আদি যদি ভালোবাসে দেখবেন স্বার্থ আছে। কিন্তু স্বার্থ ছাড়া একজন যদি ভালোবাসতে পারে তো সেই হলে আপনার আমার জননী মা। যেই মায়ের আপনার কোনো প্রকার কোন রকমের আপনার স্বার্থ থাকে না, মা জননী সন্তান খাইলেও কাঁদে, সন্তান না খাইলেও কাঁদে। মা জননী সন্তান যদি রাত্রি বেলায় না ঘুমায়, মা ঘুমাতে পারে না, সন্তানের যদি পেটে লাগে মায়ের মনে শান্তি থাকে না। ওই মা জননীকে কোনদিন তোমরা ভুলো না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় যেন আপনার ব্যথিত হয়ে আছে। মা সন্তানকে লইয়া উঠোনের উপরে শোয়া দিয়া একটু গরম পানি করে নিয়ে আসিয়া আবু বকর সিদ্দিকের গায়ে যেন স্যাঁত লাগায়। আবু বকর বলে, মা আজকে এই গরম পানি দিয়া আজকে আমার শরীর স্যাঁত দিয়া মা গো আমার ব্যথা দূর হবে না। আজকে দুনিয়ার দাওয়া লাগায়া, দুনিয়ার ওষুধ লাগায়া আমার ব্যথা দূর হবে না। ওগো মা জননী, আজকে যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত আমার রোগ ভালো হবে না। মা বলল, বেটা রে এই অবস্থায় তোমাকে কেমন করে নিয়ে যাব? আবু বকর বলে, হুজুর, আবু বকর বলে, মা গো আজকে তোমার ঘাড়ের উপরে হাত দিয়া, আজকে তোমার উপরে ভর দিয়া আজকে আমার নবীর কাছে যাব। মা একটু জলদি করে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নিজের সন্তানকে নিয়ে যেন আমার নবীর কাছে পৌঁছায় গেল। দূর থেকে আবু বকর সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর নিজের ক্ষতবিক্ষত জায়গাগুলা যেন বাবা চাদর দিয়ে ঢাকতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন আমার নবী দেখতে না পায়। কিন্তু আজকে আমাদের বর্তমানে খেলাধুলা করতে গিয়ে যদি আঙুলটা একটু হাঁচড়ে যায়, আমরা একটা পট্টি লাগাইয়া, এখন ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা, একটা চড়াম করে ছবি তুলে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই বড় ব্যথা পেয়েছি। ফেসবুকের জামানা, একটু খেলতে গিয়ে যদি চোট লেগে যায় একটা বড় ধরনের পট্টি লাগিয়ে একটা ছবি তুলে স্ট্যাটাসে দিয়েছি, আহারে খুব ব্যথা লেগেছে। আচ্ছা, স্ট্যাটাসে দিয়ে যারা ফেসবুক ফ্রেন্ড আছে বা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড আছে বা ইউটিউব ফ্রেন্ড আছে, তাদের কলিজায় কি আঘাত লাগবে? দেখে লাগবে যে লাগবে না। তারা হয়তো বলবে, আহারে তোমার হাতে আঘাত লেগেছে, তোমার পায়ে আঘাত লেগেছে, এতটুকুই বলবে। কিন্তু বাবা রে ভাইরা, আজকে যাদেরকে ওই ব্যথা দেখানো দরকার, যাদেরকে হাত কাটা দেখানো দরকার, যারা আদৌ কষ্ট পাবে তাদেরকে আমরা প্রকাশ্যে দেখাতে চাই না। ওই
তোমার আঘাত যদি তোমার মা দেখে, ওই আঘাত যদি তোমার বাপ দেখে, সবচাইতে বেশি কষ্ট তোমার মা বাবা পাবে, তাছাড়া জগতের কেউ তোমার জন্য কষ্ট পাবে না। আজকে যদি আপনার মৃত্যু ঘটে যায়, জগতের মধ্যে কতজনের সঙ্গে ব্যবসা করলেন, বিবাহ করেছেন, সন্তান আদি হয়েছে, আজকে আপনি কত বন্ধুত্ব না রেখেছেন, কিন্তু মারা যাওয়ার পরে 7 দিন হয়তো মনে থাকবে, 40 দিন হয়তো মনে থাকবে, হয়তো 6 মাস মনে থাকবে, কিন্তু তারপরে ভুলে যাবে। স্ত্রী সুযোগ পাইলে অপর একজনকে বিবাহ করবে, সন্তান যদি সুযোগ পায় বাপের জমি বিক্রি করে আরামে বসবাস করবে, বন্ধু যদি সুযোগ পায় আপনাকে কবেই ভুলে যাবে। কিন্তু এমন একজন দুনিয়ার মধ্যে আছে যে নিজের সন্তানকে কেউ ভুলতে পারে না, যার নাম হলো পিতা ও মাতা। আরে বাবাজি ভাইরা, আজকে সন্তানকে সুখে রাখার জন্য পিতা মাতা কত কষ্ট করে, পিতা মাতা জীবন বাজি রেখে সন্তানের জন্য জমি করে, জায়গা করে। এই জন্য আমার বক্তব্যের মূল একটা উদ্দেশ্য হলো, পিতা মাতা যদি জগৎ থাকে, ওই পিতা মাতার সেবা করুন, ভক্তি করুন, ওই পিতা মাতাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ আমার নবী বলেছে যে তোমার দ্বারা তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, সারা জীবন নামাজ পড়ে পড়ে যদি তোমার কপালে ঘটা লাগালে, তবুও ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি থাকবে না। ও বাবাজি ভাইরা, এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, আজকে তোমার শরীরটা যেন অসুস্থ মনে হয়, আজকে তোমাকে দেখে মনে হয় তোমার শরীরে কোনো অসুবিধা হয়ে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি ব্যথায় ব্যথিত হইয়া জর্জরিত হয়ে আছি। ওগো নবী গো, আমি যেমন আছি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার আলহামদুলিল্লাহ বলে, ও আবু বকর, আমিও বড় ভালো আছি। যেমন এই কথা বললে, আবু বকর ডাক দিয়া বলে, হুজুর গো, আজকে কথা দিলাম, আজকে যখন আপনি বলেছেন আমি ভালো আছি, আপনার ভালো থাকার কথা শুই না, আমি আবু বকর আমার সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজি ভাইরা, আমার মায়েরা গো, আমার দয়া নবী, মায়ের
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর আমার কথা শুনিয়া তোমার ব্যথা বেদনা দূর হয়ে গেল। আবু বকর বলো বলো কেমন ব্যথা, কেমন বেদনা, কেমন যন্ত্রণা? আবু বকর বলে হুজুর গো আজকে কাফেরেরা আমাকে পাথরের আঘাত করেছে গো নবী। আজকে কাফেরেরা পাথরের আঘাত করিয়া আজকে আমার পুরো শরীরটা যেন রক্তাক্ত করে দিয়েছে। আমি ব্যথায় যেন চলতে পারি না গো নবী। আমার নবীজি বলে আবু বকর আমি বলেছিলাম প্রকাশ্যে ইসলাম প্রচার করলে আজকে আমাদের প্রতি পাথরের আঘাত করবে, তীর দিয়ে আঘাত করবে, বললাম মারবে, আজকে আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার করবে। ও আবু বকর শোনো রে, আজকে কাফেরেরা যেইভাবে আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে সেও তো আমাদের যে কোনো দিন এই মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে হইতে পারে। আবু বকর বলে হুজুর আপনাকে ছাড়িয়া একটা মুহূর্ত আমি আবু বকর থাকতে পারি না, অতএব আমি আপনাকে ছাড়িয়া কেমন করে থাকবো গো নবী? আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, আমি মক্কায় থাকবো, এটা কেমন করে হয়? আমার নবীজি বলে আবু বকর আমি যদি মক্কা ছাড়িয়া মদিনায় যাই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব রে, তুমি কোন প্রকারে চিন্তা করিও না। আবু বকর বলে হুজুর গো আপনি যখন মক্কা থেকে মদিনায় যাবেন আমাকে একবার জানাবেন, আমাকে একবার বলবেন। আমার নবী বলে আবু বকর আমি মক্কা ছেড়ে অতক্ষণ পর্যন্ত মদিনায় যাব না, মক্কা ছেড়ে মদিনায় অতক্ষণ পর্যন্ত রওনা হব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ অর্ডার না করবে। কারণ আমার আল্লাহ হলে আলিমুল গায়ব আর আমি নবী হলাম ইলমুল গায়ব। ও আবু বকর আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না, মক্কা ছেড়ে মদিনায় যেতে পারবো না। আবু বকর বলে হুজুর আপনি যেই দিন যাবেন যখনই যাবেন আমাকে বলবে। আমার নবী বললেন আবু বকর কখন যাব, কবে যাব, কোন সময় যাব এটা তো বলতে পারি না, কিন্তু আমার আল্লাহ কখন অর্ডার করবে আর যখন অর্ডার করবে তখনই মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর বললেন হুজুর গো তবে আমার আল্লাহ যখন অর্ডার করবে যখনই যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন গো নবী, কারণ আমাকে সঙ্গে না নিলে আমি আবু বকর মক্কায় একাই বসবাস করতে পারবো না। আবু বকর যেন বাড়ি যায়। আমার নবী যে বাড়ি আসলেন এইভাবে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে রাত্রি বেলা কাফেরেরা আমার নবীজির বাড়ি ঘেরাও করেছে, আমার নবীকে কতল করবে, শহীদ করবে, আমার নবীকে খুন করে দেবে। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে যাও আর আমার নবীকে খবরটা দিয়ে দাও যেন আজকে রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে মক্কা থেকে যেন মদিনায় চলে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। নবী বলে জিবরাইল আজকে তুমি আমার ঘরে এসেছো, বলো কারণটা কি, কেন এসেছো, কি ব্যাপার, কি বিষয়বস্তু? জিবরাইল বলে হুজুর গো আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে আজকে মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করে, কারণ কাফেরেরা আপনার ঘর, আপনার বাড়িটাকে ঘেরাও করেছে। আমার নবীজি বললেন ও জিবরাইল
আজকে কাফেরেরা যদি আমার ঘর আমার বাড়ি যদি ঘেরাও করে, আমি দরওয়াজার সম্মুখ দিয়ে কেমন করে বাইর হয়ে যাব? আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতে এক মুষ্টি মাটি নিয়ে আর কোরআনের আয়াত পড়ে ওই মাটিতে ফুঁক দিয়া দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দেন। দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দিলে ওই কাফেরের দলেরা, ওই কাফেরেরা আপনাকে দেখতে পাবে না। আমার নবীজি এক মুষ্টি মাটি লইয়া যেন দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দিলা। আমার নবীজি বাইরে হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার ডেকে নিয়ে আসলেন। আসার পরে বলে, আলী, আজকে তুমি আমার বিছানাতে শুয়ে যাও, আগামী কালকে তুমি মদিনায় রওনা হয়ে যাও। আলী বললেন, হুজুর গো, আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আপনার যদি কোনো রকম অসুবিধা হয়, নবী গো, আমিও আপনার সঙ্গে যাব। আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আলী, আমার কোনো ক্ষতি হবে না রে, তুমি আজকে আমার বিছানাতে শুয়ে যাও, আর আগামী কালকে তুমি চলে আসবে মদিনা। আমি নবী আবু বকরকে লইয়া মদিনায় রওনা হয়ে গেলাম। নবী আমার বাড়ি থেকে বাইরে হইয়া যেন আবু বকর বাড়িতে গেলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যেন শুয়ে গেছে, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমি এই বিছানায় যদি ঘুমায়া যায় আর কাফেরেরা যদি আমাকে তলোয়ার মেরে দেয়, আমার গলায় যদি তলোয়ার চালিয়ে দেয়, আমি তো এই জগৎ থেকে পরজগৎ গমন করব। এবার আলী চিন্তা করে, আল্লাহ, আমার নবী তো বলেছে কাল সকাল বেলা মদিনায় রওনা হতে, আজকে ওই কাফেরেরা যদি আমাকে কতল করে দেয়, আমি কালকে মদিনায় যেতে পারবো না, আর আমার নবীর কথাটা সঠিক হবে না। অতএব আমার নবী যেই কথাটা বলেছে সেটা সঠিক সঠিক সত্য, আমার নবীর কথার নড়চড় হয় না। এক পাহাড় অপর পাহাড় নড়ে এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে, আসমান জমিন নড়ে একত্রিত হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথা কিয়ামত পর্যন্ত নড়চড় হবে না। আমার নবী যখন বলেছে আগামী কালকে, জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ, এই দেখে আলী চিন্তা করে, আল্লাহ গো, আজকে নবী যে কথাটা বলে দিয়েছে ওই কথা 2 নম্বর হবে না। অতএব আমি আরামসে বিছানায় ঘুমায় পড়ি, কোনো কাফেরের ক্ষমতা হবে না আমার গলায় তলোয়ার চালায়া দেবে। এবার বেরাদার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় যেন আপনার শুয়ে গেলেন। এবার শুয়ে যাওয়ার পরে কাফেরেরা চিন্তা করে, হায় রে, আজকে নবীর ঘর ঘেরাও করেছে, নবী তো বাইর হয় না, চলো চলো ঘরের মধ্যে যায়, আর যাওয়ার পরে আজকে বিছানাতেই নবীকে কতল করে দিব। সকল কাফেরেরা আপনার বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখছে যেন আপনার আজকে ওই চাদর মাথায় দিয়ে যেন ঘুমায় আছে। এবার কাফেরেরা কেউ বলছে কতল করে দেয়, কেউ বলছে না চেহারাখানা একবার দেখেলে, কেউ বলছে না আজকে নবীর চেহারা নাকি নুরানিময় চেহারা, তার চেহারা নাকি অতি সুন্দর, আজকে তার চেহারাখানা দেখে তাকে কতল করব, চাদরখানা একবার টেনে দেয়। এবার যখন চাদরখানা টেনেছে, দেখছে যেন ওই জায়গায় নবী নাই, নবী নাই, ওই জায়গায় যেন হযরতে আলী যেন আপনার শুয়ে আছে। আর নবী যে আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা, আর নবী যে আমার আর লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। আর কত আছে জাহেরে, কত আছে বাতেনে, কত আছে জাহেরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবী যে আমার আর গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা, নবী যে আমার লাগায়া বাজার হিজরত
হিজরত করিলেন সোনার মদিনা। আলী বলে কাফেরের দলেরা আজকে তোমরা আমাকে খুঁজো না, খুঁজো না, আজকে আমার নবীকে খোঁজো, কিন্তু আমার নবীকে কি তোমরা দেখলে না? বলে না না, আজকে দয়ার নবী তো ঘরের মধ্যে ছিল, কোথায় গেল, কোন জায়গায় গেল? আমার আলী ডাক দিয়ে বলে কাফেরেরা রে, আজকে তোমাদের সম্মুখ দিয়ে বাইরে হয়ে গেল, তোমরা কি তা দেখতে পাইলে না? বলে না, আমরা তো দেখতে পাইলাম না, কেমন করে আমাদের সম্মুখ দিয়ে গেল? আলী বলে তোমাদের সম্মুখ দিয়ে গেছে, তোমরা দেখতে পাও না? বলে কতক্ষণ যা হলো? আমার আলী বলে এতক্ষণ অনেকটা রাস্তা চলে গেছে, আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমরা নবীকে ধরতে পারবে না। সকল কাফেরেরা এবার হযরত আলীকে ছেড়ে দিয়া আমার নবীর পিছু নিয়েছে, কারণ আমার নবীকে ধরে কতল করবে। এইদিকে হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়ির সম্মুখে যাইয়া দরওয়াজার সম্মুখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার সালাম দিলাম, সঙ্গে সঙ্গে যেন দরওয়াজাটা খুলে গেল। দরওয়াজা খুলে দেখে আমার নবী দাঁড়ায়া, আর দরওয়াজাটা খুলেছেন আমার আবু বকর। এবার আমার নবীজি বলে, আবু বকর রে, এখন তো হলো মধ্যরাত্রি, এখন তো তোমার বিছানায় আরাম করার কথা, এখন তো তুমি বিছানায় নিদ্রায় থাকবা, এখন তো তুমি বিছানায় ঘুমায়া থাকবা, কিন্তু একবার সালাম দেওয়া মাত্র তুমি দরওয়াজা খুলে দিয়েছ, তুমি কি বিছানায় ঘুমাও না? আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, আমাকে সময় দেননি, টাইম দেননি, দিন দেননি। ওগো নবীজি, আমি কেমন করে ঘুমাবো? আজকে যদি বিছানায় ঘুমায় যায়, আপনি আমাকে ডাকবেন, আমি যদি চেতন না পাই গো নবী, আপনার প্রতি কাফেরেরা আঘাত করবে, অতএব আমি আবু বকর কিয়ামতে জবাব দিতে পারবো না। এই জন্য যেই দিন থেকে আমাকে বলেছেন মদিনায় যেতে হবে, সেই দিন থেকে আমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকি। আজকে 40 দিন ধরে নবী গো, আমি এই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছি। এক মিনিট আরাম করা দূরের কথা, একটা পলকের জন্য আমি আবু বকর চোখের পাতা বন্ধ করি না। ওগো নবীজি, না জানি কখন ডাকবেন, আর আমি সাড়া দিতে পারবো না। এই জন্য নবী গো, আমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকি, না জানি কখন চলে আসবে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি গো নবী? আপনার কান্না আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি যদি এইভাবে কাঁদেন গো নবী, আমি আবু বকর আমার চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আমার বলে, আবু বকর রে, আজকে যেই জায়গায় আমার জন্ম, আজকে আমার আব্বা যেই জায়গায় জন্ম, আজকে আমার দাদা যেই জায়গায় জন্মগ্রহণ করেছে, আজকে যে জায়গাটা আমার মাতৃভূমি রে, আজকে ওই জায়গাটা ছেড়ে দিয়ে আজকে মদিনায় যাইতে বড় কষ্ট হয়। ওই আবু বকর, আমার আল্লাহ অর্ডার করেছে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। বাবা যে ভাইরা, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। মানুষ যতই ধনী হয়ে যাক না কেন, বড় হয়ে যাক না কেন, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, আলিম হয়ে যাক না কেন, আমার নবী বললেন মানুষ তিনটা জিনিস জীবনে ভুলতে পারে না। যত বড় প্রফেসর হয়ে যাক না কেন, যত বড় আলেম হয়ে যাক না কেন, যত বড় টাকা পয়সাওয়ালা হয়ে যাক না কেন, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বরে হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতা ও মাতা, আর তৃতীয় নম্বর হলো তার জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না। ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা।
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে জোরে বলেন না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ কবি কি বলছে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে আর দয়ার নবী যার সহায় আর দয়ার নবী যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে ও মাঝি নৌকা ছেড়ে দে আর হেলা করিস না ও আর দেরি করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর আর দেরি নয় জলদি করে চলো কাফেরেরা আমাদের পিছু নিয়ে নেবে আবু বকর যেন আমার নবীজির হাত কানা ধরিয়া একবার মক্কা ছেড়ে মদিনার দিকে যেন রওনা হয়ে গেল আবু বকর একবার আগে যায় একবার পেছনে যায় একবার ডানে যায় একবার বামে যায় আমার নবীজি ডাক দিয়ে বলে আবু বকর আজকে তুমি এক জায়গায় স্থির থাকো না কেন একবার সামনে যাও একবার পেছনে যাও একবার ডানে যাও একবার বামে যাও কারণটা কি কি ব্যাপার বলো বলো আবু বকর বলে হুজুর গো আজকে কাফেরেরা আমাদের পেছনে ধাওয়া করেছে আজকে না জানি কোন দিক থেকে তীর ছাড়বে না জানি কোন দিক থেকে বল্লম মারবে না জানি কোন দিক থেকে পাথর মারবে গো নবী আর আমি থাকতে আপনাকে আঘাত লাগবে এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না এই জন্য নবী গো আপনাকে আমি আবু বকর গাইড করি আপনার চারি সাইডে আমি ঘুরতেছি যদি পাথরের আঘাত আসে গো নবী আগে যেন পাথরটা আমাকে লাগে তীর যদি আসে গো নবী আগে যেন তীরখানা আমাকে লাগে আগে যদি বল্লম আসে গো নবী আগে যেন বল্লমখানা আমাকে লাগে নবী গো আমি থাকতে আপনি আঘাত পাবে এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না আরে বাবারা আজকে আমরা জগতের মানুষ আমরা শুধু মুখে বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু অন্তরে সেই ভালোবাসা না এখনো মুখের কথা শুনে বড় ভালো লাগে কিন্তু অন্তরে ভালোবাসা আমাদের সেই রকমই আছে দেখে মনে হয় খুব ভালোবাসে কিন্তু অন্তরে তাদের ভালোবাসা না এখন নতুন যুবক যুবতী বিবাহ করেছে করার পরে 6 মাস 1 বছর 2 বছর পার না হতে হতে তাদেরকে মনে হয় খুব ভালোবাসে শ্বশুর একটা বাইক দিয়েছে ঘন ঘন স্বামী আর স্ত্রী ঘোরাঘুরি করে পাড়া প্রতিবেশী মনে করে এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আছে 2 বছর পরে দেখা যায় তাদের ছাড়পত্র হয়ে গেছে এখন বর্তমানে আমাদের পশ্চিম বাংলাতে নয় এখন আমাদের দেশে বিদেশে শুধু ছাড়াছাড়ির গল্পটা অনেক বেশি হয়ে গেছে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীর প্রতি খুশি নয় আর স্ত্রী স্বামীর প্রতি খুশি নয় তবে ভাবছি সবাই না এখন বেশিরভাগই এই রকম হয়ে গেছে তবে এখান থেকে বোঝা যায় যে আমাদের ভালোবাসা অন্তরে আর নাই শুধুমাত্র মৌখিক হয়ে গেছে আগে মানুষ বলতো যে বিবিরে আমি তোকে ভালোবাসি কিন্তু আই লাভ ইউ এর কথা বলতো না কিন্তু এখন যদি বলতো আই লাভ ইউ তো আরেকজন বলতো আই লাভ ইউ টু কিন্তু এখন 3 4 5 6 7 8 9 10 11 12 সব হয়ে গেছে কিন্তু অন্তরে নাই শুধু মুখেই বাপজি ভাইরা 14 ফেব্রুয়ারিতে গোলাপ দেয় বলে ভাবিয়েন না যে আমাকে অধিক প্রেম করে ভালোবাসে আসলে না এখন 100 এর মধ্যে 99% যুবকেরা এখন যুবতীদের চেহারাকে ভালোবাসে তাদের সৌন্দর্যকে ভালোবাসে কিন্তু তাদের মনকে তাদের হৃদয়কে ভালোবাসে
না। বাপজি ভাইরা, তাই আমাদের ভালোবাসাটা এখন মৌখিকভাবে অন্তরে খুবই কম। কারণ একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন কবরে যায় হাওয়া করছে। এখন দেশের মানুষ, দশের মানুষ মনে করছে আহারে তার স্ত্রীকে কত ভালোবাসতো। একজন স্বামী স্ত্রী বলছে চলো তো যে জিজ্ঞাসা করে আসি যে তার স্ত্রী এমন কি কাজ করেছে যে এত ভালোবাসে। যাওয়ার পর বলছে চাচা আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, কবরে হাওয়া করছেন, বাড়িতে যান, হাওয়া করে লাভ হবে না। কারণ আপনার স্ত্রী যদি ভালো কাজ করে তো অটোমেটিক আল্লাহ হাওয়া পৌঁছে দিবে, আর যদি ভালো কাজ না করে আপনি যতই হাওয়া করেন কবরে পৌঁছাবে না। বলছে যে আমি যা করছি করতে দাও, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও, আমাকে বিরক্ত করিও না। এখন বলছে চাচা আপনি এত ভালোবাসেন। এখন চাচা বলছে এই শোন, ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছিল যে আমি যদি মারা যাই তাহলে তুমি তো বিবাহ করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন তুমি বিয়ে করিও না। তো এখন যে রাত্রিবেলায় কুয়াশা পড়ছে তাতে কবর শুকাইতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে বোঝা যাচ্ছে যে ও মনে হয় ভালোবাসে তা হাওয়া করছে, কিন্তু আসলে ভালোবেসে নয়, তার নিজের স্বার্থের জন্য হাওয়া করছে। নাকি বলেন? সে নিজে বিবাহ করবে বলে হাওয়া করছে। তো আমাদের বর্তমানে ভালোবাসাটা ওই রকম হয়ে গেছে, মুখরোচক ভালোবাসা। মুখে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে নাই। আমরা মানুষের পেছনে সমালোচনা করতে বড় ভালোবাসি, কিন্তু সামনে গিয়ে বলি চাচা আপনাকে খুব সুন্দর লাগে, আপনার আখলাক চরিত্র খুব ভালো, আপনার মনটা খুব ভালো। আর যেমনই চাচা চলে গেল অমনি বলে এই চাচা সবচাইতে বদমাশ জানিস দেশের মধ্যে 1 নম্বর। জি, তো এইরকম মুখরোচক ভালোবাসা আমাদের মধ্যে আছে। বাপজি অরিজিনাল ভালোবাসাটা মানুষের সামনে প্রয়োগ করেন, কারণ আমরা মানুষ হইয়া যদি মানুষকে ভালোবাসতে পারি তো কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য জান্নাত অপরিহার্য করবে। কারণ মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষের একটা মানুষত্ব প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষত্ব যদি না থাকে তাহলে আমরা আদৌ মানুষ হতে পারবো না। বাপজি ভাইরা, আজকে আমাদের মধ্যে অনেক রকমের ঝড় ঝামেলা, এটা সেটা মতভেদ আছে, কিন্তু যে জায়গায় আছে তাকে থাকতে দেন না, কিন্তু আপনি তাকে ভালোবাসেন, ঘৃণা করিয়েন না। কারণ আল্লাহর সৃষ্টি তো সবাই। জি, আল্লাহর সৃষ্টি তো সবাই। আজকে আমি একটা ছবি আঁকে এখানে রাখলাম, এবার আপনি বলছেন আরে বেচ্চির ছবি রে কি এক করেছে রে, আপনি জানেন যে মৌলবি এঁকেছে, তারপরে আমাকে এসে বলছেন আসসালামু আলাইকুম হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি। আচ্ছা বলেন আমি কি মেনে নিব? জি, বিশ্বাস করব না। কারণ আমার জিনিসটাকে ঘৃণা করছে আর আমাকে বলছে ভালোবাসি, তাহলে কি করে হবে? একজন আপনার মসজিদ বানালো খুব সুন্দর করে, আপনি বলছেন যে হুজুর আমার হাতের প্লাস্টারটা কেমন হয়েছে? আমি যদি বলি একবারে জঘন্য, এইরকম কাজ জঘন্য মনে হয় আর পশ্চিম বাংলায় দ্বিতীয় নাই। আচ্ছা বলেন ও কি আমাকে ভালোবাসবে না? আমার উপর রাগ করবে? রাগ করবে। বাপজি ভাইরা, জগতের একটা কাজের প্রতি যদি আপনার অনীহা থাকে, তার জন্য যদি তার অনীহা আপনার প্রতি তৈরি হয়ে যায়, তো আল্লাহ তো সৃষ্টি সকলকেই করেছে। আপনি যদি তাকে ঘৃণা করে আল্লাহকে বলেন আল্লাহ তোমায় ভালোবাসি, তো আল্লাহ তো বলবে তুই তো আমার সৃষ্টিকে ঘৃণা করছিস আর আমাকে বলছিস ভালোবাসি। যে আর আমাকে বলছে ভালোবাসে। এই বাবারা, মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষত্বের প্রয়োজন আছে। এই জন্য মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখেন। সে যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন। কারণ এখন রাস্তায় একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, তো আপনার কাছে যদি পানি চাই, বাবা একটু পানি দেন, তা আপনি কি জিজ্ঞাসা করবেন যে তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ইহুদি? করবেন জিজ্ঞাসা? যদি জিজ্ঞাসা করে জানবেন ওর মধ্যে মানুষত্বই নাই। বাবাজি ভাইরা, এই জন্য আমি বলতেছি মুখে ভালোবাসা না দিয়া অন্তর থেকে ভালোবাসেন, যেই ভালোবাসা আমার আল্লাহ তাবারক তাআলা পছন্দ করবে। আবু বকর বলে হুজুর গো, আজকে আপনাকে তীরখানা বল্লম খানা যেন না লেগে যায়, এই জন্য আপনার চতুর্দিকে আমি ঘুরতেছি যাতে ওই তীর বল্লম আর পাথরের আঘাতটা যেন আপনাকে না লেগে আমাকে লেগে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। রাস্তায় ছুঁচলো পাথর, ছোট ছোট পাথর পড়ে আছে। আমার নবীজির পায়ে যেন আপনার পাথরের আঘাত লাগে, আমার নবীজির পা থেকে যেন রক্ত বাইর হতে লাগলো। আবু বকর বলে হুজুর গো, আজকে আপনার পাটা ক্ষত বিক্ষত হয়েছে নবী, আজকে আপনি চলতে পারেন না,
হাঁটতে পারেন না। ওগো নবীজি, আপনি যদি একবার আমাকে অর্ডার দিয়ে দেন, আপনাকে আমি ঘাড়ে করে কাঁধে করে আমি সোনার মদিনায় নিয়ে যেতে চাই। আবু বকর আমার নবীজিকে যেন ঘাড়ে নিয়ে পথ যেন অতিক্রম করতে আরম্ভ করলে, এ বাবারা, আমার নবীকে যে প্রাণ থেকে মন থেকে ভালোবেসেছে রে, তারা কিয়ামতের দিন কোনোদিন জাহান্নামে যাবে না। আমার নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকরের কোলে যখন আমার নবীজি উঠেছে, আমার নবীজি বললেন, আবু বকর রে, আজকে আমি নবী কথা দিলাম কাল কিয়ামতের দিনে আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। শুধু এটাই নয়, আমি নবী যে জায়গায় শুয়ে থাকবো রে, আমার পাশে তুমি শুয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, কারণ জগতে বন্ধুকে ভালোবাসবেন, সুযোগ পেলে আপনাকে ছোড়া মারবে পেছন থেকে, ভাইকে ভালোবাসবে, এক কাঠা জমির জন্য আপনার সঙ্গে ঝামেলা করবে, বোনকে ভালোবাসবেন, বোনকে যদি ভাগ বুঝা না দেন আপনার বাড়ি আর আসবে না। স্ত্রীকে যদি সঠিকভাবে আপনি টাকা পয়সা, স্ত্রীকে যদি সঠিকভাবে সম্মান না দেন, ওই স্ত্রী আপনার কাছে থাকবে না। কিন্তু আমার নবীকে ভালোবাসলে নবীকে এই জগতেও পাবেন, পরের জগতেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা। ও বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। শুভে সাদেক হয়ে গেল, সকাল হয়ে গেল। আমার নবীজি বলে, আবু বকর রে, আর রাস্তা দিয়ে চলা যাবে না, যাওয়া যাবে না, কারণ কাফেরেরা আমাদের দেখতে পাবে, আর আমাদের যদি দেখতে পায় আমাদের প্রতি অত্যাচার করবে। অতএব একটা লুকানোর জন্য, এক জায়গায় থাকার জন্য একটা তুমি ব্যবস্থা করো। আবু বকর লক্ষ্যপাত করে দেখছে, দেখতে যেন একটা গুহা আছে। আর আমার আবু বকর বলে, হুজুর গো, ওই জায়গায় থাকার মতো একটা গুহা, ওই গুহাতে যদি আমরা থাকি আমাদের কাফেরেরা খুঁজে পাবে না, আমাদের কাফেরেরা দেখতে পাবে না। তবে হুজুর যদি লক্ষ্য করে আমাদের দেখতে পেয়ে যাবে। এবার আমার নবী বললেন, চলো ওই জায়গায় থাকবো। এবার ওই আপনার গুহাটা
সাপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, করার পরে আমার আবু বকর সিদ্দিক নিজের চাদরকে ছিঁড়িয়া ছিঁড়িয়া যে জায়গাগুলো ক্ষতবিক্ষত হয়েছিল, এক কথায় টুটা ফুটা ছিল, ওই জায়গাগুলোতে চাদর দিয়ে যেন আপনার ঢেকে দিলা। চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার নবীজিকে নিয়ে গুহার মধ্যে নামলে। এবার একটা কিন্তু আপনার ফুটা জায়গা, যে জায়গাটা আপনার পরিপূর্ণ করার জন্য কোনো কাপড় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুল্লার ডাব দিয়ে যেন বসে গেল। আমার নবীজিকে আবু বকর বললেন, হুজুর গো, আমার জাং মুবারকের উপরে মাথা দিয়া আপনি একটু আরাম করলেন, আপনি একটু বিশ্রাম করলেন। এইদিকে আমার আল্লাহ বলে, আরে জিবরাইল জলদি করে যাও, আমার নবী যে জায়গায় আরাম করে ওই জায়গাটা পরিষ্কার হয়ে আছে, কাফেরদের নজর পড়ে যাবে, অতএব তুমি ওই জায়গাটাকে তুমি এমন করে দাও যাতে কাফেরদের চোখে নজরে না পড়ে। জিবরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসিয়া মাকড়সাকে অর্ডার দিয়া মাকড়সায় যেন জাল বিছা দিল। এবার বাবাজি ভাইরা, ওই জালের উপরে পাখিরা যেন বাসা বাঁধলো, ডিম পেড়ে দিল, বাচ্চাও যেন আপনার উৎপন্ন হয়ে গেল, বাচ্চাও যেন আপনার ডিম থেকে বাচ্চাও যেন ফুটে গেল। এবার কাফেররা খোঁজাখুঁজি করে ওই গুহার আশেপাশে ঘুরে, কিন্তু তারা নবীকে দেখতে পায় না। অনেকেই বলে গুহাটা দেখো, আবার অনেকে বলে শোনো রে, এই গুহার মধ্যে যদি প্রবেশ করে এই মাকড়সার জাল থাকবে না, এই পাখি থাকবে না, পাখির বাচ্চা থাকবে না, ডিম থাকবে না, অতএব এখানে বোঝা যায় এখানে কোনো মানুষ যায় না। কাফেরেরা যেন খোঁজাখুঁজি করে, কিন্তু আমার নবীকে পায় না। এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুল্লার ডাব দিয়ে যেন বসে আছে, নবী আমার যেন আরাম করছে। ওই আপনার গুহাতে একটা মস্ত বড় সাপ ছিল, বহুদিন থেকে ওই সাপটা ওই জায়গায় অপেক্ষা করতেছিল, নবী আসবে গো, আর নবীর সঙ্গে একবার দিদার করব, দেখা সাক্ষাৎ করব। কিন্তু আবু বকর তো সেই সুযোগ রাখে নাই, প্রত্যেকটা জায়গায় আপনার চাদর ছিঁড়ে গুজে দিয়েছে, একটা জায়গায় গোল্লার ডাব দিয়ে আপনার বসে রয়েছে। এবার ওই সাপটা বহুবার আমার নবীর কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু আসতে পারেনি। একটা জায়গা নরম নরম মনে হয়, ওই সাপ বুঝতে পারলো এটা আবু বকরের গোল্লা, অতএব আবু বকরের পায়ে অনেকবার আপনার ইশারা দিয়েছে, আবু বকর একবার যেতে দাও, যেতে দাও, একবার নবীর সঙ্গে সাক্ষাৎ করে নিব। কিন্তু আবু বকর যেন পাখানা সরায়নি, এই জন্য পাখানা সরায়নি যে সাপ আসবে আমার নবীজিকে ডিস্টার্ব করবে, আমার নবীজিকে বিরক্ত করবে, আর আমার নবী যদি বিরক্ত হয়ে যায় আমি অসন্তুষ্ট হয়ে যাব, অতএব সাপকে আসতে দেওয়া যাবে না। ওই সাপ বহুক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু আসতে পারে না। এবার সর্বশেষে যখন কোন রকম ভাবে নবীর সাক্ষাৎ হলো না, ওই সাপটা আর থাকতে না পারিয়া আবু বকরের পায়ে যেন ছবল মেরে দিল। আবু বকর ওই সাপের ছবলে যেন বাবা বিষে যেন কাতর হয়ে গেল, শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে গেল, বিষে কাতর হইয়া আবু বকর থাকতে না পারিয়া চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু যেন ঝরে আমার নবীজির মুখমণ্ডলের উপরে পড়লো। আমার নবীজির মুখমণ্ডলের উপরে যেমনই পড়ে আমার নবীজি যেন চোট করে চোখটা খুলে দিল। চোখটা খুলে দেওয়ার পরে বলে, আবু বকর আজকে তোমার চোখে কেন পানি, আজকে তুমি কেন কান্দো রে, আজকে তোমার চেহারার কেন পরিবর্তন হয়ে গেছে? আবু বকর বলে, হুজুর গো, আজকে সাপে আমাকে দংশন করেছে, আজকে সাপে কামড় দিয়েছে গো নবী, আজকে বিষে কাতর হইয়া থাকতে না পারিয়া আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে গেছে। নবী আমার বললেন কোন জায়গায়? এবার আবু বকর যেন পায়ের তালুটা আপনার দেখাইলো, আর ওই সাপটা যেন বাহির হয়ে আসলো। নবীজি কথা বললো, নবীর সঙ্গে কথা বললো, আর আমার
আমার নবীজি নিজের থুতু মুবারক ওই আবু বাক্কারের দংশনের জায়গায় যেন লাগাইয়া দিল। আর আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন ওই সাপে কাটা জায়গাতে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, ওই লাগিয়ে দেওয়ার কারণে আমার শরীরের যত বিষ ছিল সমস্ত বিষ পানি হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে এই আওয়াজ আমাদের সারা গায়ের মানুষ শুনতে পায়। যে আজকে থেকে 2 বছর আগে আপনার হায়দ্রাবাদে একজন মহিলা নারে তাকবীরে ধ্বনি দিয়েছিল, তো অতগুলো যুবকের আওয়াজের চাইতে ওই নারীর আওয়াজটা বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো মুসলমান, আমরা সুবহানাল্লাহ বললে আমাদের জন্য আল্লাহ তাবারাক তাআলা 70টা ফারিস্তা তৈরি করে, আর ওই 70টা ফারিস্তার কাজ হলো আমাদের জন্য দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু মন থেকে অন্তর থেকে জোরে সুরে পড়বো। আজকে তো আমি বক্তা আছি, আমার পরে আরো বিখ্যাত বিখ্যাত বক্তা আছে, তারা বিদেশ থেকে আসছে। আসার পরে যদি দেখে যে মানুষের জাজবা নাই, মানুষের শোনার মতো আগ্রহ নাই, তো তারা অপর জায়গায় বলবে যে অমুক জায়গায় গেছিলাম, তো মানুষের অত একটা মন মানসিকতা ভালো ছিল না। বলবে না? বলবে না? বলবে। অতএব জাজবা আমাদের মধ্যে রাখতে হবে, কারণ বক্তাকে টপে তুলতে গেলে ভোল্টেজের প্রয়োজন হয়। আজকে যে লাইটটা জ্বলছে না বাবা, এই লাইটের যথেষ্ট পরিমাণে ভোল্টেজ আছে বলে লাইটটাই আলো দিচ্ছে। এখন লাইটটা যদি ফিউজ হইতো, লাইনে ভোল্টেজ কম থাকলে আলো কম দিত, বাল্ব জ্বলতো নিভাইতো। যে আমাদের ভোল্টেজ হচ্ছে শ্রোতা, আর শ্রোতাদের যদি ভোল্টেজ কমে যায় তো বক্তার ভোল্টেজ অটোমেটিক কমে যাবে, নাকি বলে? অটোমেটিক কমে যাবে। বাপজি ভাইরা, তো এই দেখেন আমি যখন স্টেজে উঠি তখন কয়েকটা মাত্র 6-7টা লোক ছিল, এখন যথেষ্ট হয়েছে। এই জন্য আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব কম বলিয়েছি, এখন বেশি হয়েছে তো একটু বেশি বলাচ্ছি, যাতে আপনাদেরও একটু সব হয়, আমারও যাতে একটু সব হয়, নাকি বলে? একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কি বলছে? বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝলেন, যারা এই রকেটে বিমানে চড়ে চাঁদের দেশে যাচ্ছে তারাই সারা বিশ্বে কত পপুলারিটি অর্জন করছে, নাকি বাবা? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1440 হিজরি আগে আমার নবীজি মেরাজে গিয়েছিলেন, তখন বিমানও ছিল না, রকেটে ছিল না, জাহাজও ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমার নবী প্রথম আসমান তো দূরের কথা, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কে এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কে এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো, কিন্তু আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিতেন? প্যারাসিটামল, ওমেসজি, তারপরে প্যান্ডি, তারপরে আপনার আরো বিভিন্ন ওষুধ আছে, এই সব ওষুধ কি দিত?
না, তখন এইসব ওষুধ ছিল না। নবী আমার কিছু কোরআনের আয়াত দিতেন, কিছু আপনার গাছগাছরা দিতেন, আর মানুষের রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা বর্ণনা করেছেন যে আমাদের রোগ হইলে আমরা নবীর সম্মুখে গিয়েছি, তো নবীর চেহারা দেখেই রোগ ভালো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওই নবী কি আর পাওয়া যাবে বাবা? আর পাওয়া যাবে না। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা প্রাণের নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এমন একটা শিক্ষা দিয়ে গেছে, আপনি বসবেন কেমন করে, উঠবেন কেমন করে, চলবেন কেমন করে, ফিরবেন কেমন করে, খাইবেন কেমন করে, পবিত্রতা অর্জন করবেন কেমন করে, নামাজ পড়বেন কেমন করে, রোজা রাখবেন কেমন করে। এই সমস্ত শিক্ষা আমার নবী দিয়ে গেছে, শুধুমাত্র জানার দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, প্রথম রাত্রিতে মধ্যরাত্রিতে বিছানা ছেড়ে আমার নবী যেন বাহিরে চলে গেছে। আমার খাদিজা রাত্রিবেলায় যেন আমার নবীকে খোঁজে, কিন্তু নবীকে পাওয়া যায় না। ডান দিকে তাকায় দেখে নবী নাই, বাম দিকে তাকায় দেখে নবী নাই। সারা রাত প্রসাদ খুঁজলেন, সারা রাত প্রসাদে নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। এবার আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীজিকে খোঁজার জন্য বাইর হয়ে গেলেন, ঘর থেকে বাইর হয়ে গেলেন। খুঁজতে 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 সুবের সাথে হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লক্ষ্য করে দেখে যেন আমার নবীজি পাহাড়ের উপরে যেন সিজদায় পড়ে রয়েছে। খাদিজা ওই পাহাড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। যেই পাহাড়ে সিঁড়ি নাই, রাস্তা না, ওই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না হামাগুড়ি দিয়ে উঠেছে। ওঠার পরে আমার নবীজির কাছে যখন পৌঁছে গেছে, আমার নবীজি জানতে পেরেছে খাদিজা এসেছে। সিজদা থেকে মাথাটা উঠাইয়া খাদিজাকে বলতেছে, খাদিজা কি ব্যাপার, কিসের জন্য এই জায়গায় এসেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের প্রথম রাত্রিতে স্বামী যদি ঘরে না থাকে, এমন কোন বিবি আছে শান্তিতে বিছানায় ঘুমাবে? ওগো আমার প্রাণের স্বামী, আমি খাদিজা একটা নয়, দুইটা নয়, তিনটা স্বামীকে আমি হারিয়েছি গো নবী। আর আজকে আপনি বিছানায় না, আর আমি খাদিজা কেমন করে ঘুমা? নবী আমার বললেন, খাদিজা আজকে থেকে আমি তোমাকে বলে দিলাম রে, আজকে থেকে আমাকে খোঁজার জন্য তুমি বাড়ি থেকে বাইর হবে না। কারণ হইল আমি নবী কোথায় যাব, কোথায় ইসলামের প্রচার প্রসার করব? আমি উম্মতির জন্য কাঁদব রে। অতএব আমাকে খোঁজার জন্য বাইরে আসবে না। এটা আমার নবীজি শিক্ষা দিয়ে দিলেন স্ত্রীকে। আর বর্তমানে আমাদের স্ত্রীরা চায়ের দোকানে যদি কোনো বাবা চা খেতে যায়, যদি বসে থাকে, স্ত্রীরা সন্তানকে না বলিয়া নিজে গিয়ে হাজির হইয়া যায়। ও গো কুদ্দুসের বাপ, তোমাকে ডাকছি, তুমি শুনতে পাইছো না? চায়ের দোকানে যায় বুঝলেন, যেখানে পর্দা নাই, যেখানে আপনার ওই মহিলা কোন রকম ভাবে মাথায় কাপড় নাই, আপনার স্বামীকে ডাকতে চলে গেছে। কিছুদিন আগে তো ভাইরাল হয়েছিল বাংলাদেশে যে স্বামী চায়ের দোকানে ক্যারাম খেলছে, এইদিকে স্ত্রী বুঝলেন বড় পাঁচলি লিয়ে যে আপনার রেডি হয়ে গেছে। অমনি স্বামী বুঝলেন পালা কি পালা,
জি, বর্তমানে আমাদের মায়েরাও বুঝলেন এখন চালাক হয়ে গেছে। এখন অনেক স্বামীরা এই দেখেন স্ত্রীদের অপছন্দ করে অনেকেই, যে এই স্ত্রী আমি যদি বিয়ে করে আজকে 10 বছর 14 বছর না হয়ে যেত তাহলে হয়তো এই স্ত্রীর সঙ্গে আমি বসবাস করতাম না। এটা হয়তো আপনারা বলবেন যে আলেম সাহেব এই কথা বলছেন কেন? অনেকের মনে এইরকম চিন্তা ধারণা আছে। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মারে আজকে স্বামীকে এমন ভালোবাসো, স্বামীকে এমন ভাবে সন্তুষ্টিত রাখো, স্বামীর কথার সঙ্গে তর্ক করবে না, স্বামীকে অসন্তুষ্টিত করবে না। কারণ স্বামী যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, কাল কিয়ামতের দিনে তোমার নসিবে জান্নাত জুটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে তো বাবা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে, আর মায়েদের বুদ্ধিবিদ্যা আরো বাড়ছে, আর সিরিয়ালের দিকে তাদের আপনার লক্ষ্যপাত আছে। খবরে দেখছে যে টাকা বাড়লো না কমলো, কিন্তু বাবা আজকে নামাজ রোজা ইবাদতের দিকে লক্ষ্য নাই। মায়েরা সিরিয়াল দেখতে দেখতে রান্না করে, মায়েরা সিরিয়াল দেখতে দেখতে ঘুমায়, মায়েরা সিরিয়াল দেখতে দেখতে ঘুম থেকে উঠে মা সিরিয়াল দেখতে দেখতে রান্না করছে, আর বুঝলেন ভাত কিন্তু পুড়ে গেছে। কারণ নেশা যদি অন্যদিকে থাকে তাহলে আর একটা কাজ কি হবে? হবে না। তো ভাত পুড়ে গেছে, এখন স্ত্রী চিন্তা করছে, হায় রে আমার স্বামী যদি এই পুরা ভাত খায় তো আমাকে তো মাইরা ধুবে না, অতএব কি করা যায়, ভাত ফেলে দিলেও তো মারবে। এখন স্ত্রী বুদ্ধি করে ভাঁড়গুলো পাশিয়া ভাতটাকে রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে। এবার স্বামী বলছে যে বিবি রে ভাতগুলো পুরা পুরা গন্ধ করছে কেন? তো এই স্ত্রী বলছে যে হ্যাঁ গো, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, তুমি আর শিক্ষিত হইতে পারলে না। বলে কেন? পুরাই তো গন্ধ করছে, তা আমি এতে আবার কি খারাপ কথা বললাম? বলছে যে শোনো, তান্দুরি রুটি খেয়েছো? তো বলছে কত খাইলাম লালবাগে। তো বলে তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তো বলে এটা তান্দুরি রাইস বানিয়েছি, জীবনে তান্দুরি রুটি অনেক খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালাও। এখন স্বামী দেখছে তাই তোরে বিবি আমার কষ্ট করে তান্দুরি ভাত বানাইছে সুন্দর করে, তো খাইয়ালি। বাবজি ভাইরা, এই তান্দুরি ভাত কিন্তু এখন মায়েরা অনেককে খাওয়াছে। তো সাবধান হয়ে যাও আমার মায়েরা, আমার নবী কিন্তু এই শিক্ষা দেয় নাই। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীজি এমন চরিত্র দেখিয়েছেন, খাদিজা নবীর সঙ্গে এমন ব্যবহার দেখিয়েছেন যে নবী আমার খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, খাদিজা আজকে থেকে আমাকে খোঁজার জন্য বাইরে হবে না, আজকে থেকে আমাকে খোঁজার জন্য আসবে না। যাও যাও যাও, তুমি বাড়ির দিকে যাও, আমি তোমার কাছে আসতেছি। এবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে গেলেন। আমার নবীজি সকাল বেলায় যেন আপনার রাস্তা দিয়ে রওনা হয়েছে। মক্কাবাসীরা বলতেছে, দেখ রে দেখ, যেই নবীর মা ছিল না, বাপ ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, আজকে খাদিজাকে বিবাহ করিয়া তার ধন সম্পদ, ছাগল বকরি উট দুম্বা সবই নিয়েছে, আর খাদিজার মালিকানা আজকে মুহাম্মদ পেয়েছে। নবী আমার অজর নয়ের কান্দে, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে এই মক্কাবাসীরা আমার প্রতি এই রকম নালিশ দিতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া খাদিজার বাড়িতে গিয়ে ঘরে গিয়া একটা কন্যারে আমার নবীজি কাঁদতেছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন গো নবী? বলে, খাদিজা রে আজকে মক্কাবাসীরা এই কথা বলতেছে, ও খাদিজা আমি তোমাকে 3টা শর্ত দিয়েছিলাম, তোমার জমি জায়গা সম্পত্তি দান করে দিতে হবে, আর তোমাকে একটা কাপড়ে জীবন যাপন করতে হবে, তোমাকে একটা খেজুর না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। খাদিজা আসো আসো, আজকে তোমার সমস্ত জমি জায়গা অট্টালিকা দান করে দাও। খাদিজা বললেন, হুজুর আজকে জমি জায়গা অট্টালিকা তো দূরের কথা, আজকে আপনি যদি আমার কলিজা চান, আজকে যদি আমার চামড়া চান, আমি খাদিজা কলিজা বাহির করে আমার শরীরে চামড়া ছিলিয়া আপনার পদতলে বিছায়া দিতে পারি। নবী গো আমি আজকে কথা দিলাম আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি ফকির মিসকিনদের ইয়েতিমদের মধ্যে বিলি বন্টন করে দিব। কারণ আমার নবীজি বলেছেন, উম্মাতিরা রে, রাস্তাঘাটে পথে বাজারে বাড়িতে গাড়িতে যদি তোমরা কোনো ইয়েতিম দেখতে
দেখতে পাও, এতিমের মাথায় একবার হাত বুলায় দিও, আমার আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। কারণ হইল এতিমের যে জ্বালা, এতিমের যে যন্ত্রণা, এতিমের যে ব্যথা, এতিমের যে বেদনা, সেটা আমার নবী ছাড়া আর কেউ বোঝে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা দিলাম আমার যত জমি জায়গা অট্টালিকা ধন সম্পদ গাড়ি আছে সব কিছু আমি বিলিমন্ড ফকির মিসকিন এতিমদের মধ্যে করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে আপনাদের মসজিদ উন্নতি কল্পে জালসা, কথা ঠিক না বল? মসজিদ উন্নতি কল্পে জালসা। আপনাদের কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, অট্টালিকা চাই না, জমি জায়গা চাই না। আজকে এই খোদার ঘর মসজিদ সাজানোর জন্য যে যতটুকু পারবেন অন্তর থেকে মন থেকে সহযোগিতা করে, মসজিদের না না আদায় হবে না, সুবহানাল্লাহ, না আদায় আমি করছি না, তবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলছি, প্রত্যেকটা জায়গা হয়। জি জি জি, যাক মারহাবা, সুবহানাল্লাহ। রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া হবে, আমরা সবাই দোয়া করে তারপরে আমরা বাড়িতে যাব। এ বেরাদার, আমার খাদিজা সবকিছু দান করে দিলেন, আর আমার নবীর সঙ্গে আপনার খেজুর গাছের ছাউনিতে বসবাস করতে আরম্ভ করলেন। এবার খেজুর গাছের ছাউনিতে বসবাস করলেন, খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানায়া আমার নবীর সঙ্গে খাদিজা সংসার করতে আরম্ভ করলেন। নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার বাপের দেওয়া অট্টালিকা যে শান্তি যে সুখ তুমি পেয়েছো, আমি নবী তোমাকে ওই সুখ দিতে পারি না রে। আমার খাদিজা বললেন, হুজুর গো, আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। ওগো নবীজি, আমার বাপের অট্টালিকায় যে শান্তি যে সুখ পেয়েছি, আজকে তার চাইতে হাজার গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমার মা বোনেরা 14 বছর 15 বছর সংসার করার পরে স্বামীর সঙ্গে যদি একটু কথা কাটাকাটি হয়ে যায়, ওই মা চট করে বলে থাকে, তোমার সংসারে আসিয়া আমি কোনোদিন শান্তি পেলাম না। আমার মায়েরা বলে থাকে, মারে স্বামীকে এই রকম কথা বলবে না, কারণ স্বামী এই কথায় বড় আঘাত পায়। কারণ হইল স্বামী এই জন্য আঘাত পায়, বিয়ের পরে স্ত্রীর জন্য কত কষ্ট করে রোজগার করে, কত কষ্ট করে বিদেশে থাকে, কত কষ্ট করে জীবন
জীবনকে বাজি রেখে দে শুধুমাত্র তোমার জন্য, তোমার সন্তানের জন্য। আজকে ওই স্বামীকে ব্যথা দিবে না, কারণ স্বামীকে ব্যথা দিলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তোমার জন্য বরদোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা পুরুষ আছে নারীদের গোলাম মনে করিব না, কারণ নারীদেরকে আল্লাহ গোলাম করে বানাই নাই, নারীদেরকে আমাদের হাতের মুষ্টির আপনার গোলাম করে বানাই নাই। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে নারীকে আমি পারলে পুরুষের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, নারীকে আমি চাইলে পুরুষের হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, নারীকে আমি চাইলে পুরুষের মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু না না না, মাটির পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই। কারণ পায়ের মাটি দিয়ে তৈরি করলে পুরুষরা পায়ের তলাতে রেখে দিত। হাতের মাটি দিয়ে তৈরি করি না, কারণ হাতের মাটি দিয়ে তৈরি করলে হাতের মুষ্টির মধ্যে রেখে দিত। মাথার মাটি দিয়ে তৈরি করি না, কারণ মাথার মাটি দিয়ে তৈরি করলে নারীরা মাথার উপরে উঠে নাচত। আমি আল্লাহ প্রত্যেকটা পুরুষে বাম পাজরের মাটি দিয়া নারীকে আমি বানিয়েছি। এই জন্য প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা স্বামীর বুকের মাঝে থাকবে, হৃদয়ে মাঝে থাকবে, তাদের স্থান হলো স্বামীদের হৃদয় মাঝে বুক স্থলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর সম্মান আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছে। এই জন্য বাড়িয়েছে, আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে যখন আগমন করলেন, সেই যুগটা ছিল আপনার জাহেলিয়াতের যুগ। নারীকে হাটে বাজারে বিক্রয় করা হতো। আজকে আমাদের গরু ছাগলের যেমন হাট আছে, সেই সময় নারীদের হাট ছিল। সন্তান মাকে বিক্রি করে দিত, স্বামী স্ত্রীকে বিক্রি করে দিত, ভাই বোনকে বিক্রি করে দিত। আমার নবীজি আসিয়া সর্বপ্রথম ওই মেলাটা বন্ধ করেছিল, যেই মেলাতে নারী বিক্রি হতো। ও বেরাদার, আজকে এই নারীর সম্মান আমার নবীজি বাড়াইয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগে বলেছি, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের যারা প্রশংসা করে, আল্লাহ বলে আমার প্রশংসা করে। কারণ হইল একজন স্বামীর জন্য একজন স্ত্রী হলো নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর কেমন করে আমার জন্য স্ত্রী নিয়ামত হতে পারে? আমি তাকে নিয়ে আসলাম, রোজগার করে তাকে আমি রাখি, রোজগার করে তাকে খাবার দাবার দিই, অতএব আমার জন্য কেন নিয়ামত হবে? আমি তো তার জন্য নিয়ামত না। না না, আজকে বাবারে, আজকে যে স্ত্রীকে তুমি বিবাহ করে নিয়ে আসলা, তার সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক না, তার সঙ্গে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, তার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক ছিল না। আইবাড়ির মাধ্যম দিয়া, ঘটকের মাধ্যম দিয়া দেখা সাক্ষাৎ হলো, আর আপনার বিবাহ হলো। একজন নারী যখন 3 বার কবুল বলল, ওকাবিল তো জামিয়া পড়লো, তখন কিন্তু ভাইয়ের চাইতে, মায়ের চাইতে, বোনের চাইতে, বাপের চাইতে আপনার উপরে বেশি মায়া ও মোহব্বত হয়ে গেল। শুধু এটাই নয়, আপনার বাড়িতে যখন আসবে, আপনার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া কত কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা আপনার পাইয়া ওই সন্তানকে জগতের মধ্যে নিয়ে আসবে, জগতের আলো দেখাইবে। 2 বছর বুকস্থলের দুগ্ধ পান করায়া ওই সন্তানকে বড় করবে, আপনার সন্তানকে লালন পালন করবে। আজকে আপনি যখন অসুস্থ হবে, আপনার স্ত্রী আপনার খিদমত করবে, আপনার সেবা করবে। আপনি যখন বিছানাগত হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সেবা করে, আপনার স্ত্রী নিজেকে ভাগ্যবতী বলে মনে করবে। এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন স্বামীর কাছে স্ত্রী হলো তার জন্য নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে জীর্ণ কুটিরে রাখিয়া যখন ইসলামের প্রচার করতে যাইতেন, আমার ওই নবীজি যখন বাড়িতে ফিরতেন, দেখতেন খাদিজা রান্না বান্না করতেছে। নবী আমার গিয়ে বলতেন, খাদিজা আজকে আসো রে, তুমি রান্না করছো উনুনের কাছে, আগুনের কাছে, তুমি একটু পেরেশানি হয়ে গেছো,
তুমি একটু এলে গেছো রে, আজকে তোমার উনুনে আমি জাল দিয়ে দিই, তুমি রান্নাটা করো। আমার খাদিজা বলতেন হুজুর গো আপনি গিয়ে উঠোনে বসুন, আমি রান্না করছি, কারণ আপনিও কষ্ট করেছেন, আপনিও পেরেশানির মধ্যে আছে। আমার নবীজি মিচকি হাসি দিয়া বলতে খাদিজা আজকে তুমিও পেরেশানি করো, আমিও পেরেশানির মধ্যে আছি, অতএব আমি উনুনে জাল দিই, তুমি রান্নাটা করো, আসো আমরা দুইজনে মিলে রান্না করব। ও বেরাদা, আমার নবীজি জাল দিয়েছে, আমার খাদিজা রান্না করেছে। এখন কোন মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, আলিম, মৌলবি যদি স্ত্রী রান্না করে, স্বামী যদি জাল দেয়, আমরা দেখলেই বলবো মৌলবি বিবির গোলাম হয়েছে। বলবে না? বলবে না? বলবে। কিন্তু স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা হলো আমার নবীর সুন্নাত। শুধু এটাই নয়, মাঠে কাজ করা, ছাগল বকরি চড়া, উট চড়ানো, দুম্বা চড়ানো, এটাও হলো আমার নবীর সুন্নাত। এখন কোন আলেম ওলামা, মসজিদের ইমাম যদি কোদাল নিয়ে আপনার মাঠে কাজ করে, আমরা বলি দেখ এ ইমামের যোগ্যই না। বলে কি বলে না যে এ মাঠে কেন কাজ করবে, তো আমাদের ইমাম। বাবা যে ভাইরা, আমার নবী এ তো সাধারণ ইমাম, আমার নবীজি সারা জাহানের বাদশাহ, আমার নবীজি ইমামেরও ইমাম। ওই নবীজি খেজুর গাছের গোড়া খুঁড়েছে, ইতিহাস দেখবেন। ওই নবীজি কুয়া থেকে পানি তুলে বালতিতে করে খেজুরের গাছের গোড়ায় দিয়েছে। শুধু এটাই নয়, আমার নবীজি খাদিজার বাড়িতে ছাগল চড়ানোর কাজটা নিয়েছিলেন, ছাগল চড়িয়েছে। আমার নবী যদি জগতে কর্ম করতে পারে, আমি আলেম হইয়া কেন পারবো না? আমি মৌলবি হইয়া কেন পারবো না? আমি ডাক্তার হয়ে কেন পারবো না? আমি মাস্টার হয়ে কেন পারবো না? আমি ইমাম হয়ে কেন পারবো না? কারণ জগতের মধ্যে কাজ করা হলো একটা ইবাদত। কর্ম তোমার জন্য যতটা জরুরি, ধর্ম তোমার জন্য ততটাই জরুরি। নামাজ পড়বা না কাজ করবা, ওই কাজ কাজে লাগবে না। কাজ করবা, নামাজ পড়বা না, ওই কাজ কাজে লাগবে না। নামাজ পড়বা, কাজ করবা না, ওই কাজ কাজে লাগবে না, ওই নামাজ কাজে লাগবে না। আপনি বলবেন হুজুর কেমন করে কাজ, কাজ ধর্ম হবে না কাজ না করলে কেমন করে? কারণ আপনার স্ত্রী সন্তান না খেতে পেয়ে বাড়িতে অঝার নয়নে কাঁদবে, আল্লাহর দরবারে নালিশ দেবে, আর আপনি উপাসনা নিয়ে পড়ে থাকবেন, দুইটা উপার্জনের জন্য যাবেন না। ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তান, মেয়ে, স্ত্রী কান্না করছে, আপনি রোজগারে যান না, ইবাদত করছেন মসজিদে ঢুকে, এখন আপনার সন্তান স্ত্রীকে কষ্ট দিয়ে কি আপনার ইবাদত হবে? জি হবে? হবে না। এখন কিছু ফকির ফাকরা আছে বুঝলেন, সন্তান সংসার ছেড়ে দিয়ে বড় বড় লম্বা লম্বা মুছ দাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে পড়ে আছে, আর এই হুক্কা টান মারছে, আর জগৎটাকে নষ্ট করছে। বাবাজি ভাইরা, আমি বেশি নাম বলতে যাব না, কারণ আমাদের এলাকায় একটা মেলা আছে বুঝলেন, শুধু ফকিরের চাষ। আর গাঁজা যে এত বিক্রি হয় না বুঝলেন, সবসময় ওর বাড়িতে লাইন দিয়েই থাকে। জি সুবহানাল্লাহ। তো এই উপাসনা, এই ইবাদত কি কাজে লাগবে? যে লাগবে না। অতএব হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। ইবাদত আপনার জন্য যতটা জরুরি, কর্ম তোমার জন্য ততটা জরুরি, কিন্তু কর্ম তোমাকে হালালি পথে করতে হবে, হারামের পথে করলে হবে না। এখন আপনি বাড়িতে বসে সুদ খাবেন, 2 টাকা না দিলে হবে না, ছাড় দেওয়া হবে না। যদি 2 টাকা না দিস, তাহলে তোর যে সোনা লিয়েছি দিব না, গাড়ি লিয়েছি দিব না, আর কিছু লিয়েছি দিব না। আর আপনি মসজিদে এসে আল্লাহ 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 করবেন, মানে বাড়িতে সুদ আর বাজারে ঘুষ, আর মসজিদে এসে বড় বড় টুপি লাগায়া যদি আল্লাহ বিল্লাহ করে, ওই আল্লাহ বিল্লাহ কাজে লাগবে না। কারণ তুমি মানুষের প্রতি অত্যাচার করবা, হারাম জিনিস তুমি খাবা, হারাম জিনিস তুমি ভক্ষণ করবা, আর মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবা, ওই আল্লাহ বিল্লাহ কাজে লাগবে না। আরে এই জন্য বলি আজকে থেকে হারাম কাজ ছেড়ে দে, হালাল কাজে হালালি উপার্জন করতে শুরু করে দে। কার একবার আল্লাহর দরবারে ইস্তেগফার পড়লে, কারণ হইল আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও বেরাদার,
যেহেতু কবরস্থান উপলক্ষে জালসা, আমি তো আগে জানতাম না, তাহলে কবর সম্পর্কে আলোচনা করতাম, যে কবর সম্পর্কে আলোচনা করতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার শেষ সময় ইন্তেকাল করবে, ওই সময় আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর জগতের মধ্যে বাঁচব না, আমি ইন্তেকাল করব, জগৎ থেকে বিদায় নিয়ে নিব। যারা মুমিন হয় তারা মওতের খবরটা রাখে, কারণ আল্লাহ তাদের খবর দিয়ে দেয়। মুমিনকে শুধু নয়, সকলকে খবর দেয়। ইতিহাস বলছে কতদিন আগে, 40 দিন আগে, যারা সিগন্যাল বুঝে তারা জানতে পারে, আর যারা সিগন্যাল বুঝে না তারা জানতে পারে না। এখন ট্রেনের লাইন দিয়ে হাঁটে চলে গেছেন, রেড লাইট আছে, সবুজ লাইট আছে, তা আমি তো সম্পর্কে বুঝি না যে কোন লাইটটা জ্বললে ট্রেন আসবে আর কোন লাইটটা জ্বললে ট্রেন আসবে না। এখন না বুঝে লাইটের দিকে তাকালে কি বুঝতে পারবো যে আজকে থেকে 10 বছর আগে মোবাইল এসেছিল নোকিয়া, সুইচওয়ালা শুধু, আর অন্য কিছু ছিল না। তো কলকাতায় ছেলে ঠিকাদারি করে, একটা মোবাইলের দরকার লিয়েছে, কিন্তু বাড়িতে মা, বোন, স্ত্রী, ছেলে কেউ বুঝে না। এবার হঠাৎ করে আপনার প্রমোটার ফোন করেছে, পেঁপু পেঁপু করে বাজছে, মা তো ফোন ধরতে জানে না। এখন বলছে ব্যাটারি দেখ কি হলো কি হলো, মোবাইল বাজছে, এদের লড়ছে মোবাইল রে, বলেছে না বলেনি? বলেছে, কারণ ও মোবাইল সম্পর্কে জানে না, এই জন্য বুঝতে পারছে না যে এটা লড়ছে কেনা, হিলছে কেনা, আর আওয়াজ করছে কেনা। আর এখন মোবাইল সম্পর্কে বুঝে, ফোন আসলে, এই কুদ্দুস তোর ফোন এসছে রে, মা তুমি একটু রিসিভ করে বলে দাও আমি ব্যস্ত আছি। ফোন ধরেছে, হ্যালো, তো আমার ছেলে গোসল করছে, একটু পরে ফোন করো। জি, এখন বুঝে নিয়েছে। তো না বুঝা থাকলে বুঝতে পারা যাবে না। এই জন্য মওতের সিগন্যাল যারা বুঝে তারাই বুঝতে পারে, আর যারা বুঝে না তারা হঠাৎ করে মারা গেলে আমরা বলি, আহারে লোকটা চা খেতে খেতে মারা গেল, হঠাৎ করে চেয়ার থেকে উল্টে পড়ে মারা গেল, নামাজ পড়তে পড়তে মারা গেল, কাজ করতে করতে মারা গেল। কিন্তু আমার আল্লাহ ওই বান্দাকে 40 দিন আগে সিগন্যাল দিয়েছে, বান্দা বুঝতে পারে না। খাদিজা যত মুমিন ছিলেন, আমার খাদিজা বলে, হুজুর গো, আমি তো জগৎ থেকে বিদায় নিব হুজুর, কিন্তু আমার তিনটা ওসিয়ত রয়েছে গো নবী, এই 3টা ওসিয়ত আমার যদি পূরণ করে আমি খাদিজা বড় খুশি হয়ে যাব। আমার দয়ার নবী বলে, খাদিজা আজকে তুমি আমার কাছ থেকে কিছু চাও না, কিছু দিতেও পারি না, আজকে তুমি 3টা ওসিয়ত করতেছ, আজকে 3000 ওসিয়ত করলে আমি নবীজি পূরণ করব। আরে বাবা যে ভাইরা, যুবকরা, আজকে পুরুষরা স্ত্রীদের অতি ভালোবাসে, এই জন্য ভালোবাসে যে স্ত্রীদের আপন মনে করে। আজকে পরীক্ষায় একটু করে লিবার, স্ত্রী যদি রাগ করে তাকে কাপড় এনে দিতে হয়, ফুচকা এনে দিতে হয়, কসমেটিক দোকানে নিয়ে যেতে হয়, বাজারে ঘুরতে নিয়ে যেতে হয়। কিন্তু স্বামী যখন রাগ করে, ওই স্ত্রী যদি একটু মিচকি হাসি দিয়ে দেয়, তো স্বামীর রাগ তখনই ভেঙে যায়। বাপজি ভাইরা আমার, তো আমার নবী বললেন, খাদিজা আজকে তোমার 3টা ওসিয়ত কেন, আমি 3000 ওসিয়ত পূরণ করব। খাদিজা বললেন, হুজুর গো, আমার 3000 ওসিয়তের দরকার নাই, 3টা দিলেই হবে। বলো কি কি কি? আমার খাদিজা বললেন, হুজুর গো, আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি বানিয়ে দিবেন। নবী আমার বললেন, খাদিজা একজন নারী মারা গেলে নারীরা গোসল দেয়, আর আজকে নবী আমি তোমার কেন গোসল দেব? বলো বলো। খাদিজা বললেন, হুজুর গো, আজকে মদিনা, আজকে মক্কা নগরে, আজকে পুরুষেরা তো দেখা দূরের কথা, নারীরাই সঠিক ভাবে আমাকে দেখে না, এই জন্য নারীরা আমার গোসল দেবে, আমি কারো মুখের সমালোচনা হইতে চাই না। ও হুজুর, আমার শেষ ওসিয়ত, আমার গোসলটা আপনি বানায় দেবেন। আমার নবী বললেন, খাদিজা আজকে শোনো রে, আজকে তুমি যখন বলতেছ আমি নবী তোমার গোসল বানায় দিব, কোনো অসুবিধা না। আহারে বাবারা, আজকে খাদিজা নিজেই বলতেছে, পুরুষরা দেখা তো দূরের কথা, নারীরাও আমাকে সঠিকভাবে দেখে না। আর আজকে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে এমন ভাবে চলে, নারীরা তো লজ্জায় তাকায় না, পুরুষেরা এত তাকায় যে নারী নিজে অ্যাটিটিউড নেয়। মা
আজকে তোমার এই পোশাক পরার জন্য কিয়ামতে জবাব দিতে হবে। আমার নবী স্বামীর কাছে সাজগোজ করতে বলেছে, আমার নবী স্বামীর কাছে পাউডার মাখতে বলেছে, যাতে তোমার সৌন্দর্য দেখে তোমার স্বামী খুশি হয়ে যায়। কিন্তু আমাদের মা বোনেরা যখন বাইরে যায়, বাজারে যায়, হাটে যায়, তখন আপনার চোখের বুড়ো শেভ করে মাস্কারা আর টিপ আলতা লোক পালিশ ঠোঁট পালিশ লাগায়া বাজারে যায় পর পুরুষকে দেখানোর জন্য। আর স্বামীর কাছে যখন থাকে তখন হাতে কালি, মুখে কালি, গালে কালি, নাকে কালি। এখন স্বামী যদি আদর করে বলে হাসি দিয়া, রে রহিমের মা তোর মুখে কালি আছে, একটু ধুইয়া লিয়ে চিকন তো হয়, তখন বিবি মুচকি হাসি দিয়া বলে 14 বছর বিয়ে হইল, এত সাজার কি আছে? বলে কি বলে না, এই মা স্বামীর কাছে সাজার যদি প্রয়োজন না হয় 14 বছর সংসার করো, তোমার পর পুরুষের জন্য বাজারে যাওয়ার জন্য কেন সাজতে হয়? বাজারে যাওয়ার জন্য সাজা শরীয়তে আপনার মানায় আছে, আর স্বামীর কাছে সাজা আপনার জন্য প্রযোজ্য আছে। এই জন্য স্বামীর জন্য সাজো, পর পুরুষের জন্য নয়। আজকে তো আমাদের সবকিছু উল্টে হয়ে গেছে বাবা, কারণ স্বামী গেছে কাজে, অফিসে, আদালতে, এখন স্ত্রী বলছে দেখি আমার স্বামী কি করছে, ফোন করে বলছে হ্যালো কি করছো গো, অফিসে ঢুকেছো? তখন স্বামী বলছে এই ফোন রাখ, অফিসে আছে, কাজ করছি, ব্যস্ত, আর তুই ফোন করছিস, ফোন করার টাইম পাস না, ফাঁকা টাইমে ফোন করবি। আর যখন পরনারী ফোন করে, গার্লফ্রেন্ড যখন ফোন করে, এই ফোনটাকে বুঝলেন কান এই হাতের উপরে ঘাড়ে লিয়ে চুপ করে ধরে লিয়ে বলছে হ্যাঁ জানো বলো, বলছে তুমি কাজে ব্যস্ত নাও তো? বলে না না কাজে ব্যস্ত নাই, বলো তুমি সারাদিন, বল কোনো অসুবিধা নেই, এই কাজই লয়। এখন পরনারী ফোন করেছে, সারাদিন কথা বলছে, আর স্ত্রী ফোন করেছে তো বলে কাজে ব্যস্ত আছে, ফোনটা রাখ। আচ্ছা বলেন ওই স্ত্রীর ভালোবাসার মধ্যে ব্যাঘাত ঘটবে না ঘটবে না? ঘটবে। অতএব স্ত্রীরা স্বামীর সেবা করবে, অতএব স্ত্রীদের স্বামীরা সম্মান দিয়ে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন হুজুর গো, আমার দ্বিতীয় ওসিয়ত হইল, আমি যখন মারা যাব জগতের কোন কাপড়, নতুন কাফন আমাকে দিবেন না, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থাটা করে দিবেন। নবী আমার বললেন খাদিজা আজকে আমার জুব্বা দিয়া কেন কাফন বানায় দিব? আমার মনে বড় ইচ্ছা ছিল আমি একটা নতুন কাপড় তোমাকে আমি দেব। খাদিজা বললেন হুজুর গো, নতুন কাপড় দিলে আমার আযাব দূর হবে না, কবরে আযাব বন্ধ হবে না, কিন্তু আপনার জুব্বা মুবারক যদি দিয়া দেন কবরের ক্ষমতা হবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দেবে। ও নবীজি আমাকে আপনার জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিবে। তৃতীয় ওসিয়তটা হইল নবী গো, আমাকে কোন জগতের মানুষ যেন কবরে না নামায়, আপনি কবরে আমাকে নামায়া দিবেন, আর আমার জন্য একটু দোয়া করে দিবেন। নবী আমার বললে খাদিজা যাও যাও যাও, আমি তোমার 3টা ওসিয়ত পূরণ করব, আর যদি কিছু থাকে আমাকে বলো। খাদিজা বললে হুজুর গো, আমার আর কিছু চাই না, কিন্তু আমার মা বোনেরা স্বামীদের কাছে এই সমস্ত জিনিস চাইবে না, যদি চাই বলবে এক ভরি মালা দিও, একটা কানের দিও, একটা তোড়া দিও, এক জোড়া চুড়ি দিও, কিন্তু বলবে না যে আমার একটা সন্তানকে হাফেজ বানাও, আমার একটা সন্তানকে আলেম বানাও, যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এই ব্রাদার, আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে ওই লোকটাই বেশি ভাগ্যবান যার নিজের সন্তান তার বাপের জানাজা পড়া। এই জন্য একটা ছেলেকে হাফেজ বা মৌলবি বানা, মৌলবি হাফেজ যদি না বানা, জেনারেল শিক্ষা দিচ্ছেন ঠিক আছে, সাথে সাথে একটু আরবিক শিক্ষা দিয়েন যাতে নামাজটা পড়তে পারে, আপনার জানাজাটা পড়তে পারে। আলেম পড়াটা জরুরি নয়, শিক্ষা দেওয়াটাই হলো জরুরি। এই জন্য যাই শিক্ষা অর্জন করুক না কেন, তার সাথে সাথে একটু আরবিক আপনি পড়ায়া দিবেন, যাতে আপনার জানাজা পড়াতে পারে। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার খাদিজা কি চাইলেন, আমাদের মা বোনেরা কি চাই? দেখবেন ঈদের সময় বলবে
যে ছেলের বাজার হইলো আর কাউরির বাজার হইলো, এবার আমাকে একটু কসমেটিকের বাজার করে দাও। স্বামী বলছে বিবির পকেটের অবস্থা ভালো নাই, বিল কত হবে? বলে কত আর হবে, 200-300 টাকা হবে। বলে চ তাইলে, বাইকে করে নিয়ে গেছে, স্বামী দাঁড়িয়ে আছে, বিবি বাজার করছে। এবার বলে বিলটা দিয়ে দাও। বলছে ভাই কত হইলো? বলছে দেন 2200-2300 টাকা। বলছে তুই যে বললে 200-300 হবে, বলে কি করবো, সব পছন্দ হয়েছে, তাই জন্য বিলটা হয়ে গেল, দিয়ে দেন একটু। এখন স্বামী বলছে ভাই এখন 1000 টাকা, পরে লিস্ট 1300 টাকা। কথা বুঝলেন না? এই মা, তোমার স্বামীর পকেটে যদি টাকা না থাকে তুমি বাজার করিও না। কারণ হইল তোমার স্বামী যদি তোমার জন্য অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, কিয়ামতের দিন তুমি ছাড় পাবে না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবী আমার গোসল বানায়া দিলেন, কাফন পরায়া দিলেন। আর কাফন পরায়া দেওয়ার পরে আমার নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন কবরে নামায়া দিলেন। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাদরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোন বাহানা গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল জানা তোমার সাথে, আমল জানা তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা। না অতটা পারা যাবে না। দেখেন রিকোয়েস্ট আপনাদের বলেছি, আমার আর মানিজ্যতের ব্যাপার আছে, বুঝলেন না? একটু লিয়েছেন চাচা, আমার মানিজ্যতের ব্যাপার। হ্যাঁ, আমি দাওয়াত নেওয়ার সময় বলেছিলাম বাবা রাগ করিয়েন না, যে আমাকে 8টা পর্যন্ত মাগরিব পর থেকে বকিয়ে নেন, তারপরে ছেড়ে দেন, কারণ আরেকটা প্রোগ্রাম আছে তো যাইতে হবে। ডবল প্রোগ্রাম এখন লিই না। আপনাদের এলাকাতে একবার হাসানপুরে লিয়েছিলাম, অসুস্থ হয়েছিলাম, আসতে পারিনি, তো অনেক বেজ্জতি হতে হয়েছিল। যাই হোক, ডবল প্রোগ্রাম লিই না। তো হঠাৎ করে হুজুর আমাকে ফোন করলে, তাহলে ঠিক আছে হুজুর, যদি মাগরিব পরে 8টা পর্যন্ত দেন তাহলে পারবো। তাহলে হুজুর মাগরিব পরে পরে উঠিয়ে দেবো, 8টার সময় ছেড়ে দেবো। যাক, দেরি করি না চাচা, লিয়ে আসেন, মানিজ্যতের ব্যাপার, যাইতে হবে। হ্যাঁ, আল্লাহ যদি পরে সময় দেয় তো আর প্রোগ্রাম তো দিও, ডবল প্রোগ্রাম তো আর লিবই না, একবারে নিয়াত করেছি, আর ডবল প্রোগ্রাম হবে না। আল্লাহ যদি লিয়ে আসে আরো বেশি করে শুনিয়ে দেবো। হ্যাঁ, কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া
খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু 15 মিনিট আর কি আছে লিয়েছেন ভাই ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নামায়া দিলেন গো আর নামায়া দেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলে আল্লাহ ও আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো একবার এর কোমরে জান্নাতের বিছানাটা বিছায়া দিও আল্লাহ বলে হাবিব রে আজকে আমি আল্লাহ তোমার দোয়া কোনোদিন ফিরায় দিই না কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না যাও 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 আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম ওই নবীজি খাদিজার কবরে মাটি দেওয়ার পরে একদিন নয় দুই দিন নয় 5 দিন নয় 7 দিন পর্যন্ত আমার নবীজি কবর থেকে কোথাও যায় না আর আজকে আমাদের আপনার বিবিরা যদি ইন্তেকাল করে 24 ঘন্টা পার হয় না আবারও একটা বিয়ে করে নিয়ে আসে অরিজিনাল ঘটনা মিলাদে গেছে বুঝলেন একজন মেয়ে মারা গেছে তো মিলাদে গেছি বহুদিন আগে তো ওর বাপেরা ঝগড়া লাগাইছে ওর সন্তানরা তার বাপের সাথে বলে কেন বলে মায়ের মারা গেল আজকে 3 দিন হলো না 3 দিনে মিলাদ হয়েছে আর আমার বাপ আবার বিয়ে করে চলে এসছে যে তো এইরকম হয়েছে তো আমার মায়েদের বলো মাগো এমন আচার আচরণ ব্যবহার দেখাও যাতে তোমার স্বামী চিরস্মরণীয় হয়ে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে আর যদি আখলাক চরিত্র তেমন হয় তো তুমি চলে গেলেই বাকি আর থাকলেই বাকি নাকি বলেন একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়েছে এবার বুঝলেন ডাক্তারখানা নিয়ে যায় ভুল ট্রিটমেন্ট করে বলছে যে তোমার স্ত্রী মারা গেছে বাড়িতে আসিয়া গোসল করিয়া আপনার কাফন পরাইয়া নিয়ে যাচ্ছে 4 মোহনী রাস্তায় খাটলি যখন তুলতে গেছে তখন আপনার ওই পোলের সঙ্গে ধাক্কা লেগে গেছে যেমনই পোলের সঙ্গে ধাক্কা লেগে যায় অমনি কিন্তু মেয়েটার জ্ঞান ফিরে গেছে আবার তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে এবার আসলেই 1 সপ্তাহ পরে মারা গেছে বাড়ি নিয়ে এসে গোসল বানিয়ে তারপরে আপনার কাফন পরে আবার খাটলি নিয়ে যাচ্ছে আর ওর স্বামী আগে আগে যাচ্ছে সবাই পেছে আর স্বামী আগে আগে যাচ্ছে আর বুঝে পোল দেখে বুঝে পোল দেখে এখন গায়ের লোক বলছে হ্যাঁ রে মুর্দার পেছে যেতে হয় তুই আগে যাচ্ছিস আর পোল দেখে বলছিস কারণ কি ও বলছে খবরদার यार 1 সপ্তাহ আগে পোলে লেগে জিন্দা হয়ে গেছিল এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যেত আমার জীবনের রফদফা শেষ হয়ে যাবে এই জন্য বলছে পোলে জানে না লাগে যে তো এইরকম আচরণ দেখায় না যাতে আপনার স্বামী আপনার চলে যাওয়াতে যাতে একটু মানে দুঃখ প্রকাশ না করে এই রকম করিয়েন না কারণ এমন ভালোবাসা এমন আনন্দ এমন সুখ এমন আপনার চরিত্র ব্যবহার স্বামীকে দেখান যাতে আপনার স্বামী আপনার প্রতি মুগ্ধ হয়ে থাকে বাবজি ভাইরা আমার মায়েরা আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই একে অপরকে ভালোবাসা দিয়ে যেন আল্লাহ আমাদের জানটা কবুল করে সর্বশেষ কথা হলো আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের কালেমা পড়ে যেন আমরা মত গ্রহণ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা যদি আবারো আপনাদের সম্মুখে নিয়ে আসে বয়ান শোনাবো এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আসেন একটা নাত পড়ে আপনাদেরকে শুনে